সংসার জীবনের শুরুটা অনেক বছর। এতটা বছর ধরে সংসারে আছি, অনেক কিছু শিখেছি, এখনও মনে হচ্ছে যেন অনেক কিছু শেখার বাকি আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সোনিয়া। দূরে বা কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি। সকাল সকাল একটু বাইরে গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে, কিছু সবজি লাগবে সেগুলো আনার জন্য। আর কিছু আলু পেঁয়াজও এনেছি, খুব অল্প পরিমাণে এনেছি কারণ আমি মাসিক বাজার একবারে করে আনি। তো ঘরে যেহেতু মাসিক বাজারটা শেষ হয়ে গেছে, তো সেটা করব এখন। আজকে রান্নার জন্য যতটুকু লাগবে তাই অল্প পরিমাণে কিছু জিনিস কিনে নিয়ে আসলাম। ফ্রিজে একটু লাউ ছিল, লাউটা নষ্ট হয়ে যাচ্ছে, ভাবছি এটা একটু কাজে লাগানো যাক। তো কচুরমুখী এনেছিলাম, প্রচুর মাটি ছিল এটার গায়ে, আমি বেসিন থেকে ভালো মতো ধুয়ে এনে তারপরে এটা ছিলে নিচ্ছি। আজকে আমি রুই মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব আর লাউ দিয়ে ডাল রান্না করব, তাই সব কিছু একদম কেটে কুটে রেডি করে নিচ্ছি। সব কিছু কেটে নিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। সব কিছু রেডি করে নিয়েছি। রান্নার আগে সব কিছু যদি গুছিয়ে রান্না করতে আসা যায় তাহলে কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে থাকে। তো শুরুতে আমি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি, আর মাছগুলো ভাজা হতে হতে আমি তরকারিটাও পাশের চুলায় রান্না করে নেব। তো মাছটা খুব সুন্দরভাবে ভেজে নিব, আর এইদিকে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি কচুরমুখিটা দিয়ে দেব। নর্মালি আমি কচুরমুখী ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছ ছাড়া খাই না, ওই দুটো দিয়েই খেতে বেশি ভালো লাগে, কিন্তু দুটো মাছের একটা মাছও আমার ফ্রিজে আজকে নেই, তাই ভাবলাম রুই মাছ দিয়ে রান্না করি, দেখি কেমন লাগে। আলহামদুলিল্লাহ, রান্না পরে দেখলাম এটা খেতে কিন্তু ভালোই লেগেছিল। তো মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিলাম আর তরকারিটা ভালো মতো কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার মাছ ভাজাগুলো দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তরকারিটা হতে থাকুক, এদিকে লাউয়ের ডাল রান্না করব। এখানে আমি অ্যাঙ্কার ডাল এবং মুগ ডাল সেদ্ধ বসিয়ে রেখেছিলাম। এবার এখানে আমি লাউ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। এবার ভালো মতো নেড়ে চেড়ে এটাও আমি রান্না করে নিব। তো কথা বলতে বলতে আমার তরকারিটা যখন মাখা মাখা হয়ে এসছে, এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি কচুরমুখী তরকারিটা নামিয়ে ফেলছি। আর এইদিকে আমার লাউয়ের ডালটাও হয়ে গেছে, তাই এখানে আমি কিছু ফোড়ন দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ রসুন এবং সামান্য একটু জিরা এবং দুটো শুকনো মরিচ দিয়ে আমি ফোড়নটা দিয়েছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা দিয়েও দিতে পারেন জিরার পরিবর্তে, যে যেভাবে খায় সেভাবে করে রান্না করে নিতে পারেন। তো দুপুরে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম, আর বিকেলে একটা পেটিস এনে বাচ্চাদেরকে নিয়ে খাচ্ছি। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।